হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিং মাছের ডিম দিয়ে একটু অন্যরকম ফ্লেভারের খুবই সুস্বাদু একটি রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। তো শুরুতে এখানে কিছু শিং মাছের ডিম নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে আমি গরম পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব। প্রথমে পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ। এখন মাছের ডিমগুলো নিয়ে সেদ্ধ করে নেব। মাছের ডিমটা এভাবে সেদ্ধ করে নিলে রঙটাও সুন্দর থাকে, কালচে হয় না, আর রান্নার পর খুবই একটা ঝরঝরা ভাব আসে। তো সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার যেগুলো আস্ত আছে একটু কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে একটি পেঁয়াজ কিউব করে কেটে একটু লালচে করে ভেজে নিয়েছি কাঁচামরিচ সহ। তারপর একটু পানি দিয়ে এখন বাদবাকি মশলাগুলো অ্যাড করে দেব। 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন এক এক করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিব এখানে জিরের গুঁড়ো। মাছের ডিম রান্নার সময় ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে তরকারিটা খেতে ভালো লাগে না। তো মশলাটা খুব বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে একদম ছোট মিহি কিউব করে কেটে রাখা একটি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিতে হবে। এটা প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর খুবই যৎসামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দেব। ডিমটা যেহেতু সেদ্ধ করা আর ইতোমধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। তো অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট, চুলার আঁচটা মিডিয়াম রেখে। এখন ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, বাকি রান্নাটা তো রান্নাটা হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং চিলি ফ্লেক্স। শেষ মুহূর্তে এই দুইটি উপকরণ যোগ করলে এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো ভিউয়ার্স, এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কিভাবে খান সেটাও শেয়ার করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।